জঙ্গলে একদিন এক ব্যবসায়ী পিকনিক করার জন্য ছাগল জব করে কিছু কসাই ভাড়া করে। কসাই যখন নিজেদের মাঝে ছাগলের মাংস বিতরণ করা ব্যস্ত দাঁড়িপাল্লার সহায়তায়, সেই সময়টাতে একটা ভাল্লুক পিকনিক গ্রুপ সহ সকল কসাইয়ের উপর আক্রমণ করে। অনেকেই মারা যায়। এরপর যখন দু একজন গাছ অনেক গাছের উপরে উঠলো, তারাও ভাল্লুকের হাত থেকে রেহাই পায়, তারাও ভাল্লুকের পেটে যায়, কারণ ভাল্লুক গাছ বাইতে পারে। গাছের ভিতরেই ভাল্লুক বসবাস করত। ভাল্লুক তখন জঙ্গলের ভিতর গাছ বাইতে থাকতো। গাছের উপর যারা আশ্রয় নিয়েছিল তারাও রক্ষা পায়নি ভাল্লুকের হাত থেকে। এই প্রজাতির ভাল্লুক প্রচুর পরিমাণে গাছ বাইতে পারত, বিল্ডিং বেঁধে পারত। বনে অনেকেই আসাটা নিরাপদ মনে করত না, কিন্তু এই ভাল্লুক একদিন দেখা গেল একটা বিল্ডিং হইতে আরেকটা বিল্ডিং এর সাইড লাফ দিয়া তারপর ভাল্লুক পৌঁছাইল। দেখার পর প্রায় সময় বনে অনেকেই পিকনিক করতে আর আসে না, তারা এই বন ছেড়ে অন্য স্থান খুঁজে পিকনিক করার জন্য। একদিন ভাল্লুক বনে থাকা একটা আলকুশি গাছ বাওয়া শুরু করে। আলকুশি গাছ বাওয়ার ফলে আলকুশি গাছের যে বিড়াল চিমটে ফল, সেটা ভাল্লুকের স্কিনে লাগার কারণে ভাল্লুকের প্রচুর পরিমাণে চুলকানি ওঠে। তখন ভাল্লুক সেটা সহ্য করতে না পারে গাছ থেকে বেরো যায়। গাছ থেকে বেরো যাওয়ার পর ভাল্লুক তখন মাটিতে হামাগুড়ি দিতে থাকে কিভাবে চুলকানি প্রতিরোধ করা যায়। তো ভাল্লুক চুলকানির ফলে প্রচুর পরিমাণে চুলকানি করে বললো গাছিতে। ভাল্লুক বনের জঙ্গলের মাটিতে হামাগুড়ি দিতে থাকে। হামাগুড়ি দিতে দিতে একটা পর্যায়ে ভাল্লুক গভীর কুয়ার ভিতরে পড়ে গেল। ভাল্লুক যখন গভীর কুয়ার ভিতরে পড়ে যায়, ভাল্লুক মারা যায়।